ভাই, তুমি প্রতিদিন খালি হাতে আসো আর যাবার সময় সব খাবার নিয়ে যাও। আমাদের অনেক আছে, আমি এটা কয়েকদিন ধরে দেখছি। ইমাম সাহেব, আপনি বলেন তো এই পদ্ধতিটা কি? নামাজের পর এ বিষয়ে আলোচনা করা হবে। আমি তাড়াতাড়ি খাবার নিয়ে যাব, নামাজের পর থেমে গেলে আমি খাবার খেতে পারবো না। তুমি দেখেছ লোভ এত বেশি ছিল, এমনকি আমরা প্রার্থনা দাঁড়িয়েছি আর সব খাবার নিয়ে পালিয়ে গেল। চলো গিয়ে দেখি ব্যাপারটা কি। আব্বু, তুমি এখানে? আমার খুব খিদে পেয়েছে। এই নাও ছেলে, আল্লাহ পাঠিয়েছেন। অসুস্থতা কাউকে কাজ করতে দেয় না, কিন্তু আমাদের ঝুঁকি তার বাড়ি থেকে আসে। আমরা ভেবেছিলাম এটা লোভী, এই বাধ্য করা হয়েছিল। আব্বু, তুমি আজ মসজিদে যাবে না। আল্লাহ আজ খাবার দেবেন না। যখন ছেলেরা দরজা বন্ধ করে দেয়, তাই আল্লাহ নিজেই পথ তৈরি করে দেন। আজ তাকে দেখা যাচ্ছে না। হয়তো গতকালের কথাবার্তা তার হৃদয়ে আঘাত করেছে। ভাই, আমাদের ক্ষমা করে দিন। আজ আমরা তোমার সাথে ইফতার করব। একটি নাম নয়, কিন্তু কেউ এবং ক্ষুধা বুঝতে। এই রমজানে আপনার আশেপাশের দরিদ্রদের সাহায্য করুন। রোজা মানে শুধুই অনাহার। তাদের চিনুন এবং সাহায্য করুন। আল্লাহ সকলের রোজা কবুল করুন, আমিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করুন।